রয়েছি কৃষকদের একটি মাঠে। এটি মেহেরপুরের গাংনী উপজেলার একটি মাঠ। কৃষকদের কষ্টে অর্জিত টাকা ট্যাক্সের মাধ্যমে বেতন হয় এদেশের কৃষি অফিসারদের। কৃষি অফিসাররা কি আদৌ আসেন মাঠে? কৃষকদের দেন পরামর্শ, কৃষকদের খোঁজ খবর রাখেন, বাকি সরকারি যে সকল সহযোগিতা আসে বা প্রণোদনা আসে সেটি কি আদৌ কৃষক পর্যন্ত পৌঁছায়? সেটি জানতে এসেছিলাম গাংনী উপজেলার বেশ কয়েকটি মাঠে। আজকে গাংনী উপজেলার বেশ কয়েকটি মাঠ আমরা ঘুরেছি, কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা বলছেন তারা কোনো কৃষি অফিসারকে আজ পর্যন্ত চোখেও দেখেননি। কৃষি অফিসারের কি কাজ সেটিও তারা জানেন না। কৃষি অফিসাররা তো মাঠেই আসেন না, সহযোগিতা দেবেন কি? দর্শক, চলুন শুনে আসি কৃষকদের কথা। আমরা জন্মের থেকে আশাবাদ করছি, আজ পর্যন্ত কোনো কৃষি অফিসারকে দেখিনি, কাউকে কোনো সাহায্য আমরা নেই, কোনো কৃষি অফিসার আমাদের কাছে এসে পরামর্শও কোনো দেয়নি। আপনার চাষাবাদের বয়স কত হবে? 50-60 বছর আবাদ করছি আমি। এই 60 বছরে আজ পর্যন্ত কোনো কৃষি অফিসার না, আমরা তাদের দেখেই নি। অন্য অন্য জায়গাতে কৃষি অফিসার মাঠে ঘুরে বেড়ায়, আর আমাদের এখানে কেউ আসে না। হ্যাঁ, আমরা কাকে কি বলবো, কাকে সাহায্য যাবো ডাকতে নিয়ে, এত সমস্যা বাবু। কৃষি অফিসারের কি, ওটা দিয়ে কি করতে হয়, কেমনি কি করতে হয়, কোনো চাষি জানে না। আজ পর্যন্ত আমরা কৃষি অফিস থেকে যে একটা কোনো সরকারি কোনো সাহায্য, কোনো সহযোগিতা এগুলো তো পাইনি। বরং আরো যে ফসলগুলি করি সেগুলো যে একটু দেখি আমাদের একটু দিক নির্দেশনা দেবে, সেগুলো কখনো আমরা পাইনি। তো যাক, সব মিলিয়ে কৃষি অফিসার যে এসি রুম পাইছে, সরকারি বেতন পাইছে, তারা ঈদে আসলে পর বোনাস পাইছে, তাদের আর টেনশন আছে নাকি? টেনশন তো চাষিদের, টেনশন তো সাধারণ ওই কৃষি অফিসারের না। কৃষি অফিসার আসলে সে কোন কিরকম মানুষ, কিরকম তার কাজ, মাঠের কি কাজ, ও ছাড়া চাষিরাই ভালো বোঝে। আমাদের যে এই মাঠটা, এই মাঠে আপনার যে আবাদ, এই যে ধানের, এই যে আমাদের যে ধানের এই অবস্থা, এই যে ধানের সব শীষ টাইনি চলে যায়, মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ধান, এত সার মাটি দেওয়ার পরেও যে আমাদের যে কৃষি অফিসার বলে যে একটা লোক আছে, সেই লোক আমাদের কোনো দিন খোঁজ খবর নিল না যে এই মাঠটার এই অবস্থা, কোনো বিষ প্রয়োগ করতে হবে, কি বিষ প্রয়োগ করতে হবে, এটা কোনো দিন আসি কৃষি অফিসার এসে আমাদের সে বুদ্ধিটা দেয় না। আপনার হয়েছে এই কৃষি অফিসার কোনো দিন আমরা এত বীজ দিই, আমরা এই ধানের মাছ মারা ঠেকাতে পারছি নি, কিন্তু কৃষি অফিসার কোনো দিন আমাদের পাশে আসে না, কোনো দিন আমাদের এই মাঠ দেখে না। এই অবস্থা আমাদের, এই ধানের এই পরিস্থিতি আমাদের এখন, এই অর্থ এই দণ্ড করে এত খরচ খরচার করে পরে আমাদের ধানে দেখে না এই অবস্থা হয়ে যাচ্ছে। আমি আমার 25 বছর বয়স, আমার 10 বছর বয়স থেকে আমি আবাদ করি। তে আমার বয়সে আমার মাঠে অনেক আবাদে আছে বিভিন্ন রকম। আসলে আমাদের কোনো কিছু অফিসার আমাদের আসি যে কোনো একটা ফসল করবো, আমাদের সাথে এসে কোনো পরামর্শ বা কোনো সাহায্য বা দিকমের বছর অনুযায়ী যে আমাদের সরকার থেকে যে সাহায্য যেগুলো আমাদের আসে, আসলে এগুলো আমরা তাদের সাথে দেখা হয় না, যে আমাদের তাদের সাথে পরামর্শ নেব এগুলো আমরা বলতে পারিনি কাউকে। এলো আমাদের চাষির যে আমাদের একটা বছর অনুযায়ী আমাদের যে এখন যে বৃষ্টি কম, আমাদের যে বিভিন্ন রকম আমাদের আবহাওয়াতে যে আমাদের বিভিন্ন চাষি মার খাই যাচ্ছে, এগুলো আমরা যে একটা পরামর্শ নেব, এই ধরনের যে আমাদের সাধারণ যে আমাদের মাঠের চাষি এগুলো যে তাদের কাছে বললে আমরা সেগুলো লোকগুলো আমরা পাইনি। আমরা বিভিন্ন জায়গায় শুনি যে সরকার থেকে সাহায্য করে, এগুলা বিভিন্ন রকম সার দেয়, আমাদের অনেক কিছু সহযোগিতা করে, এগুলো আসলে আমরা কারোর সাথে দেখা হয় না, যে আমরা কোনো কিছু আমরা কারোর কাছে অভিযোগ করতে পারি না, তাদের সাথে আমাদের দেখাই হয় না। আমাদের অনেক রকম এখন আমাদের তো ফসল অনেক রকম হয়েছে আগের থেকে, দিন যত যাচ্ছে পরিবর্তন